আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনার জন্য হাজির হয়েছি। বিষয়টা হলো ৭১ আর ২৪ নিয়ে যে বিতর্কটা উঠেছে, এই ৭১ আর ২৪-এর এই বিতর্কের সম্পূর্ণ নিন্দা জানাই আমি। এর কারণ হচ্ছে ৭১-এ আমরা রক্তের বিনিময়ে একটা দেশকে স্বাধীন করেছি, অর্থাৎ একটা সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তাই ৭১-এর সাথে কখনোই ২৪-এর তুলনা চলবে না। কিন্তু আমাদেরকে সেই সাথে সাথে এটাও মনে রাখতে হবে, ২০২৪-এ আপামর ছাত্র জনতা মিলে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা করেছে। এই ভারতীয় আগ্রাসনের ফলে যদি আর কিছুদিন চলতে থাকতো, তাহলে একসময় বাংলাদেশ একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হতো, যার ফলশ্রুতিতে কি হতো, ইন্ডিয়া বিভিন্ন নানান অজুহাতে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করে ফেলত। একটি সার্বভৌম রাষ্ট্রকে তারা যেভাবে ব্যবহার করেছে, সেটা তাদের অঙ্গরাজ্যের মতোই বলতে পারি আমরা। সেই আগ্রাসন থেকে ছাত্র জনতা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ইন্ডিয়া মুক্ত করেছে। সুতরাং ৭১-৭১-এর জায়গায় ২৪-২৪-এর জায়গায়। তাই আমরা ৭১ ও ২৪-কে নিয়ে বিতর্ক না করে নিজেদের ভিতরে রাজনৈতিক ঐক্য গড়ে তুলি এবং পাশাপাশি ৭১-কে ৭১-এর মর্যাদায় রাখি, ২৪-কে ২৪-এর মর্যাদায় রাখি। বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছু কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ২৪-কে খুবই অবজ্ঞা করতেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ২৪-কে আজকে যে অবজ্ঞা করার সুযোগ আপনারা পেয়েছেন, এইটা কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের ফলেই সম্ভব হয়েছে। সুতরাং আপনারা বিগত বছরগুলিতে কি করেছেন, এগুলা জাতি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, জাতির সব কিছু অবগত আছেন। সুতরাং আপনারা ৭১ নিয়ে লাফালাফি করবেন, ২৪-কে কোনো ধরনের প্রাধান্যই দেবেন না, তাহলে ২ থেকে ২,৫০০ লোক যে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিল, তাদের জীবনের কি কোনো মূল্য নেই আপনাদের কাছে? তারা নিতান্তই কি একটা প্রাণীর মতো, রাস্তার কুকুরের মতো? আপনাদের কথায় তো সেটাই মনে হচ্ছে। ২৪-এর আন্দোলনকারীরা কখনো ৭১-কে অস্বীকার করে না। ৭১ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। ৭১-কে আমরা সম্মান জানাই, ৭১-এর শহীদদের প্রতি সম্মান জানাই। সেই সাথে ২৪-এ যারা রাজপথে ছিল, আহত হয়েছে, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে শহীদ হয়েছে, তাদের প্রতিও আমাদেরকে সম্মান দেখানো উচিত। তা না হলে এই দেশে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। বর্তমান রাজনৈতিক দলগুলোর নেতাদের বক্তব্য শুনলে মনে হয় ২৪-এ আন্দোলন করা আমাদের যেন অপরাধ হয়ে গিয়েছে। তাই আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা ৭১ এবং ২৪-কে নিয়ে নতুন করে কোনো বিতর্ক তৈরি করবেন না। ৭১-৭১-এর জায়গায়, ২৪-২৪-এর জায়গায়। আমরা এই ধরনের বিতর্ক আপনাদের কাছ থেকে আশা করি না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা যারা আহত আছি, আমরা এখনো প্রতিদিন যন্ত্রণায় কাতরাচ্ছি, নির্ঘুম রাত কাটাচ্ছি, ফ্যামিলির খরচ বহন করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, যেহেতু আমরা সঠিকভাবে কাজে কর্মে যোগদান করতে পারতেছি না। আমাদেরকে নিয়ে ভাবুন। রাজনীতি ৭১ নিয়ে করা, ২৪ নিয়ে করা বন্ধ করুন। ৭১ আমাদের প্রথম স্বাধীনতা, ২৪ আমাদের দ্বিতীয় স্বাধীনতা। ৭১ হচ্ছে বহিঃশক্তির হাত থেকে আমরা দেশকে রক্ষা করেছি। আবার যদি আপনি অন্যভাবে বলতে চান, ৭১-কে আমরা তৎকালীন যখন আমরা পাকিস্তানের সাথে যুক্ত ছিলাম, তখন আমাদের নিজেদের অভ্যন্তরীণ এই নেতাদের কাছ থেকে, অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি। ঠিক ২৪-ও কিন্তু সেইমভাবে শেখ হাসিনা ইন্ডিয়ার একজন এজেন্ট ছিল, সেই আমাদের দেশের নাগরিক ছিল সে। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের যে ফ্যাসিস্ট রেজিম, তার বিরুদ্ধে রাজপথে নেমেছি। আমরা কত পরিকল্পনা করেছি, কত কষ্ট করেছি, এটা আমরা যারা রাজপথে ছিলাম আমরাই জানি। আমার বাড়ি বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা হওয়া সত্ত্বে আন্দোলনের জন্য এই প্লেসটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্লেস। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশের সর্বপ্রথম বরিশাল বিশ্ববিদ্যালয় স্বাধীন হয় এবং সেই আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অংশগ্রহণ করেছি। আমরা দেখেছি কিভাবে মানুষ নির্যাতিত হয়েছে রাজপথে। সুতরাং আপনারা ২৪-কে অবজ্ঞা করে নয়, বরং ২৪-কে সম্মান দিন।
সেই সাথে আমরা বলতেছি, আমরা দায়িত্ব সহকারে বলতেছি, 71 আমাদের অহংকার, 71 আমাদের গর্ব, কিন্তু 24ও আমাদের অহংকার, 24ও আমাদের গর্ব। 71 এবং 24কে নিয়ে আমরা কোনো ধরনের বিতর্ক মেনে নেব না। আপনারা আমাদেরকে নিয়ে কোনোভাবেই রাজনীতি করতে পারেন না। আপনারা যদি এভাবে আমাদেরকে নিয়ে বিতর্ক এবং রাজনীতি শুরু করেন, তাহলে এই আহত সহযোদ্ধা ও তাদের পরিবার আপনাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসবে। আর আহতরা যদি আপনাদের বিরুদ্ধে রাজপথে নামে, তাহলে আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন যে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে। সুতরাং আহতদেরকে সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান, তাদের ভাই হন, তাদেরকে নিয়ে বিতর্ক করবেন না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে।